হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন, ওগো হুসাইন, আল্লাহর নবীর কলিজার টুকরা, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিতে চাই, আপনি একটু আমাদের ইরাকে চলে আসেন। কিন্তু ওই সময়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকেরা এবং মদিনার লোকেরা ইরাকে যাওয়ার জন্য তিনি বাধা দান করেন যে হুসাইন আপনি ইরাকে যায়েন না। এই কুফার মানুষেরা আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন, কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াদা করেছিল, ওগো হুসাইন আপনি আসেন, যত যা কিছু হয়ে যাক শিশার মতো আপনার সামনে আমরা দাঁড়িয়ে থাকব, আপনার সামনে থেকে আমরা উঠবো না, বিপদ আপনাকে ছুটে দিব না। সেই কুফাবাসীর উপরে আর্মি যখন নামায়া দিল, সেনাবাহিনী যখন নামায়া দিল, তখন কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি তো যুদ্ধ করবার জন্য আসি নাই। ওই ইরাকবাসী খণ্ডিত মাথা যদি তুমি ইয়াজিদের কাছে দিতে পারো, তাহলে ইয়াজিদ তোমাকে প্রমোশন দান করে। মুহররম মাসের কিছু করণীয় দিক আছে, কিছু বর্জনীয় দিকও আছে। সর্বপ্রথম আমাদের একটু জানার দরকার যে এই মুহররম নিয়ে বাংলাদেশের কিছু কিছু সম্প্রদায় আপনার মাতামাতি করে, আছে না নাই? আছে। মুহররম মাসে তারা নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে, বিশেষ করে শিয়া সম্প্রদায়, ওরা নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে, এরকম ব্লেড নেয় হাতে, ব্লেড নিয়ে এরপরে নিজের পিঠে মারে, পিঠ দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়। তারা বলে হাই হোসেন বলতে বলতে আপনার এই পিঠকে রক্তাক্ত করে দেয়, নিজের শরীরকে রক্তাক্ত করে দেয়। কিন্তু এরকম কোনো বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে দেন নাই। এরকম কোনো বিধান আল্লাহ পাক ইসলামে দেন নাই যে নিজের হাতে নিজের শরীরকে আমি ক্ষতবিক্ষত করব। তো তারা শুধুমাত্র এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে নিজেরা এক মৃত্যুর অবলীলা খেলায় মেতে ওঠে। আমার ভাইরা, তোমাদের জানা উচিত যে আসলে মুহররম মাসের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল ইতিহাসটা কী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একটি আধুনিক জনগণতান্ত্রিক পরামর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেন। এই ব্যবস্থার দুটি বিশেষ দিক ছিল। এক নাম্বার হচ্ছে রাজা ও মালিক, রাজা এবং প্রজা, অর্থাৎ মেম্বার স্বাভাবিক জনগণ, চেয়ারম্যান স্বাভাবিক জনগণের সম্পর্ক। সে চেয়ারম্যান হয়েছে বা মেম্বার হয়েছে এই জন্য সে রাজা হয়ে গেছে, বিষয়টা এমন না। সে আমাদের গ্রামের খাদেম, কি বলেন, খাদেম। একজন এমপি সে আমাদের খাদেম, জনগণের সে খাদেম, এছাড়া আর কিছু না, তার বিশেষ কোনো মর্যাদা নাই। সে একজন খাদেম, এতটুকুই মর্যাদা। খলিফা মানে হচ্ছে খাদেম, প্রতিনিধি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও নিজেকে একজন খাদেম পরিচয় দিতেন। কিন্তু আমরা আজকে মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে আমাকে ধরা ছোঁয়ার বাইরে মনে হয়, আমার সঙ্গে দেখা করতে হইলে টিকিট কাটা প্রয়োজন হয়। আমার ভাইয়েরা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রণয়ন করেছিলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলে টিকিট কাটার প্রয়োজন হইতো না, বরং যিনি উপরের আসনে রয়েছেন এবং যারা সাধারণ জনগণ, এদের সাথে বন্ধুর মতো একটা সম্পর্ক ছিল, বন্ধুর মতো সম্পর্ক ছিল। দুই নাম্বার হলো রাষ্ট্রপ্রধান নির্ধারণ করা একটি জাগতিক কর্ম এবং জনগণের কর্ম। যেহেতু স্বাভাবিকভাবে রাষ্ট্রপ্রধান তো আকাশে নির্ধারণ হয় না, রাষ্ট্রপ্রধান নির্ধারণ হয় কোথায়? জমিনে। এই জমিনে ইসলাম অনুযায়ী জনগণেরা পরামর্শ করবে যে কাকে আসলে একদম ফেয়ার নির্বাচন দিবে, অর্থাৎ কাকে আসলে খলিফা বানালে, কাকে আসলে প্রধানমন্ত্রী বানালে, এমপি বানাইলে আমাদের আসলেই উপকার হয়। এইরকম একটা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণয়ন করেছিলেন। তো যাই হোক, এই ব্যবস্থার আওতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মনোনীত না করে, নিজে কাউকে মনোনয়ন না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করে গেলেন, তখন মানুষজন কি করবে? তখন দেখলো যে এখন নির্বাচন ছাড়া আর কোনো উপায় নাই। খেয়াল করে শুনবেন, সংক্ষিপ্ত আকারে ইসলামের ইতিহাসটা বলতেছি। তখন তারা দেখলেন যে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নাই। বিশ্বনবীজি পৃথিবীর এই ধরা থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, মানুষজনকে তিনি নির্বাচনের মুখোমুখি করে গেলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাউকে মনোনয়ন দেন নাই। বিশ্বনবীজি যখন চলে গেলেন, তার লাশটা পর্যন্ত 3 দিন দাফন হয় নাই।
কেননা তখনও পর্যন্ত সিদ্ধান্ত ছিল আগে আমির নিযুক্ত করা লাগবে, আগে একজন রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা লাগবে যিনি মুসলমানদের সহ সারা পৃথিবীর নেতৃত্ব দিবেন। কেননা আমির ছাড়া কখনো গোষ্ঠী টিকতে পারে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি যখন ইন্তেকাল করলেন, নির্বাচনের মুখোমুখি যখন রেখে গেলেন জনগণের সবার মতামতের ভিত্তিতে, তখন দেখা গেল ওই জামানায় ওই সময়ে সর্ব উত্তম ব্যক্তি হলেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন না সুবহানাল্লাহ। সব থেকে উত্তম ব্যক্তি হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মর্যাদায়, জ্ঞানে, গরিমায়, ইসলাম পালনার্থে সব থেকে উত্তম ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভোট দিয়ে খলিফা বানালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে সকলের কিছু কিছু বড় বড় স্থানে পরামর্শ করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বড় বড় মহলে পরামর্শ করলেন, আমার তো বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে, এই সময়ে মুসলিম উম্মার খেলাফতের দায়িত্ব কে নেবে? সকল মহল থেকে পরামর্শ আসলো, আপনি ওমরকে দিতে পারেন, নেতৃত্বের গুণাবলী ওমরের ভেতরে আছে। হযরত ওমরকে মনোনয়ন তিনি দিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর শাসন ব্যবস্থা তিনি পরিচালনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যখন সময় হয়ে গেল, আবু লুলু নামক এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের ইমামতি করছিলেন কেন্দ্রীয় মসজিদে, ঠিক সেই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যক্তিগত কারণে তাকে খঞ্জর মেরে আহত করে ফেললেন। এবং এমন একটা অবস্থা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল কিছুদিনের ভিতরেই হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, 6 জনের একটি কমিটিকে মনোনয়ন দেন। এই 6 জনের কমিটি অনুযায়ী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতের আসনে তিনি বসে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সবাই ভোট দিলেন এবং খেলাফত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 12 বছর পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত যখন চলে আসে, শাহাদাতের সময় যখন চলে আসে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে যিনি ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি 6 মাসের খেলাফতের দায়িত্ব পালন করেন। কিন্তু যখন দেখলেন যে প্রচুর পরিমাণে গৃহযুদ্ধ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখন তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে খেলাফতের বাইয়াত গ্রহণ করেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 20 বছর খেলাফত পরিচালনা করেন। কয় বছর? 20 বছর তিনি খেলাফত পরিচালনা করেন। আমার ভাইয়েরা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, ঠিক সেই সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন লোকেরা পরামর্শ দিল যে তুমি তো ইন্তেকাল করতেছো, তুমি একটা কাজ করো, তোমার ছেলে ইয়াজিদকে এখানে রেখে যাও, তোমার ছেলে ইয়াজিদকে রেখে যাও। ইয়াজিদ এই লোকটা ব্যক্তি হিসেবে অতটা ভালো ছিল না, কিন্তু ইয়াজিদের সমকক্ষ ইয়াজিদ যখন প্রার্থী হিসেবে ছিল, তখন ওর থেকে যোগ্য প্রার্থী ছিল আল্লাহর নবীর সবথেকে প্রিয়তম দৌহিদ্র বা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অধিকাংশ হকপন্থী সাহাবা আজমাইনগণ ভোট দেন। হকপন্থী সাহাবা আজমাইনগণের নিয়ত ছিল, মনোবাসনা ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেবেন আর এই তামাম পৃথিবীর বুকে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন, সুন্নাত প্রতিষ্ঠা করবেন, দিন কায়েম করবেন। কিন্তু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সভা পরিষদের ব্যক্তিবর্গগণ পরামর্শ দিল, মুয়াবিয়া তুমি তোমার ছেলে ইয়াজিদকে রেখে যাও। ইয়াজিদ যখন ক্ষমতা পেয়ে গেল, নানানভাবে ক্ষমতা সে পরিচালনা করতে লাগলো। কিন্তু বিশেষ করে ইরাকের কুফাবাসীগণ তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন, ওগো হুসাইন, আল্লাহর নবীর কলিজার টুকরা, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিতে চাই, আপনি একটু আমাদের ইরাকে চলে আসেন।
কিন্তু ওই সময়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকেরা এবং মদিনার লোকেরা ইরাকে যাওয়ার জন্য তিনি বাধা দান করেন যে হুসাইন আপনি ইরাকে যাবেন না, আপনি ইরাকে যাবেন না। ইরাকে যদি আপনি যান দেখা যেতে পারে ইয়াজিদ সৈন্য সামন্ত পাঠানোর পরে ইরাকবাসীরা আপনার পেছন থেকে হটে যেতে পারে। সৈন্য সামন্ত আর্মি বাহিনী যখন পাঠাবে দেখা গেল নিজেদেরকে রক্ষা করার জন্য সরে যাইতে পারে, ওয়াদা ভঙ্গ করতে পারে। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনের মানুষ, তিনি ইসলাম প্রতিষ্ঠার কাজ করার জন্য 50 জন সাথী নিয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন। ইরাকের কুফাবাসীদের উদ্দেশ্যে তিনি রওনা হলেন। কুফাবাসীর উদ্দেশ্যে যখন তিনি রওনা হলেন, কুফার ভিতরে যখন তিনি প্রবেশ করবেন আর খবর পেয়ে গেল ইয়াজিদ, তখন ইয়াজিদ সেনাবাহিনী প্রেরণ করলেন। ইয়াজিদ তখন কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসেবে তিনি দায়িত্ব প্রদান করলেন। তিনি তাকে নির্দেশ দেন অনতিবিলম্বে যেন তিনি কুফায় গিয়ে কুফার এই যে অস্থিতিশীল পরিবেশ, এই পরিবেশকে যেন তিনি ঠান্ডা করেন এবং হুসাইনকে যেন কখনোই ঢুকতে না দেয়। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফায় আসলেন, গভর্নরের দায়িত্ব যখন পালন করলেন, শক্ত হাতে আর্মি দিয়ে কুফার মানুষজনকে একদম ঠান্ডা করে দিলেন। যেই কুফার মানুষেরা আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন, কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াদা করেছিল, গো হুসাইন আপনি আসেন, যত যা কিছু হয়ে যাক সীসার মতো আপনার সামনে আমরা দাঁড়িয়ে থাকব, আপনার সামনে থেকে আমরা উঠব না, বিপদ আপনাকে ছুটে দিব না। সেই কুফাবাসীর উপরে আর্মি যখন নামায়া দিল, সেনাবাহিনী যখন নামায়া দিল, তখন কুফাবাসীর রূপ বদলে গেল। কুফাবাসী তার আশপাশ থেকে তারা সরে গেল। ইয়াজিদ বলেছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে অগ্রসর হবে, কুফার ভিতরে প্রবেশ করবে, তখন তুমি তাকে বাধা প্রদান করবে, খবরদার তাকে ওখানে ঢুকতে দেবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেনাবাহিনী নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন যুদ্ধ ঘোষণা করল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি তো যুদ্ধ করবার জন্য আসি নাই। ও ইরাকবাসী, তোমরাই তো বলেছিলে তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করতে চাও, সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চাও, দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাও। আমি এজন্যই সরল মনে তোমাদের কাছে এসেছি, যুদ্ধ করবার জন্য আসি নাই। এখন তোমরা যদি নিজেদের কথার থেকে ফিরে চলে যাও, তাহলে আমি হুসাইন নিজেও মদিনায় আবার ফিরে যাব, আমাকে মদিনায় পরিবারবর্গ নিয়ে মদিনায় ফিরে যেতে দাও। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই প্রস্তাবে প্রথমে রাজি হয়ে গেলেও ওই দলে ছিল একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তা বা একজন সদস্য, নাম ছিল তার শিমার। এই শিমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পরামর্শ দিল, গো উবাইদুল্লাহ, হুসাইনকে তুমি বাগে পেয়ে, হুসাইনকে তুমি হাতের কাছে পেয়েও যদি হত্যা না করো, তাহলে তোমার প্রমোশন কিন্তু হবে না। হুসাইনকে যদি তুমি এখন হত্যা করতে পারো, হুসাইনের খণ্ডিত মাথা যদি তুমি ইয়াজিদের কাছে দিতে পারো, তাহলে ইয়াজিদ তোমাকে প্রমোশন দান করে দিবে। একটা জায়গার গভর্নর আছো, অন্য জায়গার গভর্নরও তোমাকে বানিয়ে দিবে, সুতরাং হুসাইনকে তুমি হত্যা করো। এই শিমারের পরামর্শে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল পরামর্শ দিয়েছিলেন, একটা পরামর্শই শকুনের দলেরা মানে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যুদ্ধ আমি করতে আসি নাই, সুযোগ দাও আমি মদিনায় ফিরে চলে যাই। আমার দলে অনেক মহিলারা আছে, অনেক দুগ্ধপোষ্য বাচ্চারা আছে, ওরা পানি পাচ্ছে না, তোমরা এখানে আমাদেরকে অবহেলিত করো না, অবরোধ করো না। কিন্তু শকুনের দলেরা কোনো প্রকারের কোনো এক্সকিউজ সেদিন শোনে নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা দৌহিদ্র, যার ব্যাপারে বলা হয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, এই হুসাইন কোনো সাধারণ পুরুষ না, দুনিয়ার বুক থেকে যত যুবকেরা জান্নাতবাসী হবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সব যুবকদের জান্নাতের সর্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরামর্শ দিল ওই কুলাঙ্গার শিমার, হত্যা করার পরামর্শ দিল।
যুদ্ধের ময়দান তৈরি হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে আসে নাই, প্রস্তুতিও কিছু নিয়ে আসে নাই। যাই হোক, এক পর্যায়ে লড়াই করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। শুধু হত্যা করতেই থামে নাই, কারবালার ওই প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা ধরে বুকের উপরে বসে ওই সীমার ছুরি চালিয়ে দিল এবং গলাটা আলাদা করে নিয়ে ইয়াজিদের দরবারে গিয়ে পেশ করলো। এই দেখো আল্লাহর নবীর দৌহিদ্র, আল্লাহর নবীর সবথেকে কলিজার টুকরা প্রিয় নাতি হযরত হুসাইনের মাথা তোমার সামনে এনেছি। হুসাইনের সেই দিন একটাই অপরাধ ছিল, দিন কায়েম করতে তিনি চেয়েছিলেন, সুন্নাতকে প্রতিষ্ঠা তিনি করতে চেয়েছিলেন। আর ওই সুন্নাতকে প্রতিষ্ঠা করবার জন্যই মিথ্যা ওয়াদা দিয়েছিল এই কুফাবাসী, মিথ্যা ওয়াদা দিয়েছিল এই কুফাবাসী। ওয়াদা থেকে তারা সরে গেল। আমার ভাইয়েরা, এজন্যই মুনাফিকের আলামতের ভেতরে একটা অন্যতম আলামত হলো ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে যে ব্যক্তি ভঙ্গ করে, সেটা যে ওয়াদাই হোক না কেন, এটা হলো মুনাফিকের একটা বড় আলামত। সেই দিন আল্লাহর নবীর কলিজার টুকরা নবী, কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে জবাই করা হয়েছিল। পুরো পৃথিবীটা তখন থমকে গিয়েছিল, বেদনা বেদুর হয়ে গিয়েছিল। কেননা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে খাবার না থাকার কারণে একটা চড় মেরেছিলেন। হুসাইনের গালটা লাল হয়ে গিয়েছিল। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ফাতেমার বাড়ি যখন গেলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার হুসাইনের কি হয়েছে, গালটা ওভাবে লাল কেন হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, বাসায় খাবার নাই, এরপরও শুধু খাবার খাবার চায়, আমি কোথা থেকে খাবার দিব? আল্লাহর নবীর রাজকন্যা, তার সংসারে সেদিন খাবার ছিল না, শুধুমাত্র দিনকে প্রতিষ্ঠা করবার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি সেই দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও ফাতেমা, খবরদার খবরদার, যাই হোক না কেন আমার কলিজার টুকরা হযরত হুসাইনের গায়ে তুই কখনো হাত দিবি না। তুই জানিস তো আমি তো আমার নাতি হযরতে হাসান আর হুসাইনকে এত বেশি ভালোবাসি। যখন তুই ওর গালে চড় মারিছিস, তখন ওই চড় আমি নবীর কলিজায় গিয়ে আঘাত হেনেছে। সেই আদরের কলিজার টুকরা নাতির গলায় যখন ছুরি চালাচ্ছিল সীমার, আমার ভাইয়েরা, রাহমাতাল লিল আলামিন ওই গলায় কতবার চুম্বন করেছে নবীজি হযরত হুসাইনকে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, সিজদায় চলে যেতেন, ঠিক ওই সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ঘোড়া বানিয়ে তার উপরে থাকতেন। কিন্তু আল্লাহর নবী ওই অবস্থায় নামাজ পড়তেন, নামাজ থেকে তিনি বিচ্যুত হতেন না। এই আদরের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, দ্বীনের সঠিক আইনগুলো প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার কারণে তাকে জবাই হতে হয়েছিল, শাহাদাতের পেয়ালা সেদিন পান করতে হয়েছিল। আর ওই কুলাঙ্গার ইয়াজিদ সেই দিন মিথ্যা কান্নাও করেনি, শুধু বলেছিল, তুমি হুসাইনকে কেন মারতে গেলে? আমি তো তোমাকে হুসাইনকে মারতে বলি নাই। এতটুকু বলেই তার কার্যক্রম শেষ। এরপরে সে তার কার্যক্রম চালিয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, এই দিন অবশ্যই একটা বেদনা বেদুর দিন, কিন্তু এই দিনকে কেন্দ্র করে কখনোই আল্লাহর রাসূলও বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনও বলে নাই হাই হোসেন বলে পিছনে আপনি পুরো পিঠটা রক্তাক্ত করে ফেলবেন। এটা কোনো কোরআন হাদিসের নির্দেশনা আসে নাই। শুধুমাত্র এই মুহররমের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, বিষয়টা এমন নয়। এই মুহররমের 10 তারিখটা এত বেশি বিখ্যাত এই কারণে যে এই 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর সর্ববৃহৎ ঘটনাগুলো ঘটেছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে তিনি ছিলেন 40 দিন। কিছুদিন থাকার পরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুবই বিপদগ্রস্ত হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিখিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে, ও ইউনূস, তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই দোয়া পড়িয়ে দিয়েছিলেন আর বললেন, বেশি বেশি এই দোয়াটা পড়ো, আমার থেকে বড়
জীবন্ত একটা মানুষ, জীবন্ত একটা মাছের পেটের ভেতরে হযরত ইউনূস আলাইহিস সালাম কত মুসিবতের ভেতরে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়ে দিলেন, ও ইউনূস তুমি এটা পড়ো, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। হযরত ইউনূস দিন রাত 24 ঘন্টায় দোয়া পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের এই 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে শুধুমাত্র এই ঘটনাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের ভেতরে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আগুন, আমার হুকুম ছাড়া পৃথিবীর বুকে কোনো ক্ষমতা তোর নাই। শুধু আগুন নয়, আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীর বুকে অন্য কারোর ক্ষমতা আছে নাকি? আরো জোরে বলা লাগবে, ক্ষমতা সব কার? ক্ষমতা সব কার? আইন মানবো কার? মনে থাকবে তো? দেখা যাবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, ক্ষমতা যেহেতু আল্লাহর, আইনও মানবো আল্লাহর। পৃথিবীর বুকে শুধু মানুষ নয়, পৃথিবীর বুকে আগুনও সেই দিন আইন মেনেছিল কার? আল্লাহর মেনেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে দগ্ধ করতে নমরুদ অনেক প্রস্তুতি নিয়েছিল, অনেক বড় আগুন জ্বালিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আগুন, তুই আমার গোলাম, আর আমার সব থেকে প্রিয় নবীটা তোর ভিতরে এই মাত্র এই কুলাঙ্গারের বাচ্চাগুলো ফেলে দিল, কিন্তু আমি রব্বুল আলামিন তোকে হুকুম দিয়ে দিলাম, নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার খলিলুল্লাহ হযরত ইব্রাহিমের জন্য তুই নাতিশীতোষ্ণ হয়ে যা, শীতলময় হয়ে যা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভেতরে চুপচাপ বসেছিলেন, আগুনের ভিতরে হাসতেছিলেন, মুস্কি হাসতেছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যখন নমরুদ বাইরে থেকে দেখলো, কি রে ইব্রাহিমের তো কিছুই হয় না, ইব্রাহিমের তো কিছুই হয় না, আগুনের কি হলো? আগুন সেদিন জবাব দিয়েছিল, নমরুদ, তুই সহ তোর 14 গোষ্ঠী আমার ভেতরে যদি আসিস, সব পুড়িয়ে ছারখার করে দেব, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার এখন নাই। পড়েন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 40 দিনের মতো অবস্থান করছিলেন। এই আগুনের ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছিলেন, ওই দিনটিও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, হযরত মূসা কালিমুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর একজন পাওয়ারফুল নবী, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ফিরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন, ফিরাউন তার বিরুদ্ধে বিদ্রোহ করলো আর তাকে তাড়ানোর চেষ্টা করলো, বনি ইসরাইল জাতিকে সে ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে নীল নদের ভিতরে সুবায়া সুবায়া দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলেন, ফিরাউনের সব জাতিকে নিঃশেষ করে দিলেন, এবং ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জাদুঘরে রাখছে কি রাখে নাই? রাখছে। ফিরাউনকে রাখছিল শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আফসোস, ঘটনা যদিও সত্যি, কিন্তু আমরা শিক্ষা নিতে পারি নাই, যার কারণে কিছু কিছু মানুষ 16টা বছর আবার ওই ফিরাউনের কর্মকাণ্ড করে আজকে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল যে ফিরাউনকে জাদুঘরে রাখলাম, টাকা খরচ করে এসে জাদুঘরে দেখ এ কি কি কর্মকাণ্ড করেছিল, এগুলো থেকে শিক্ষা নাও, আর এর মতো কর্মকাণ্ড পৃথিবীর জমিনে আর করিও না, জালিয়াতি কইরো না, হুকুম আমার মানো, নামাজ যেহেতু আমার কাছেই মাথা ঠেকাও, অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সব দিকেই মাথা ঠেকানো লাগবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। কিন্তু কিছু কিছু মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা না ঠেকিয়ে তাগুদের কাছে মাথা ঠেকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওর পরিণতি প্রায় ফিরাউনের মতোই করে দেয়। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কেউ কি চিরকাল থাকতে পারে ভাই? আমার ভাইয়েরা, এই দিনকে কেন্দ্র করে
এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ঘটনা ঘটিয়েছিলেন, যার কারণে এই দিনটা বিখ্যাত। এবং শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের মাঠ নির্মাণ করবেন, বিচার দিবস যেদিন ঘোষণা হয়ে যাবে, ওই দিনও থাকবে এই মুহররমের 10 তারিখ, দিনটা থাকবে এই জুমাবার, শুক্রবার। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই দিনের গুরুত্ব অত্যাধিক। কিন্তু এই দিনকে কেন্দ্র কোনো বেদাত, কোনো প্রকারের ইসলাম যেটা সমর্থন করে না, এই সব কাজ করা যাবে না। আমার ভাইরা, এবার আসি কিছু বিধানের কথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এই আশুরার দিনের সিয়াম আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে যারা সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অবশ্যই গুনাহ দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করে দিবেন। এবং শুধু এতটুকুই নয়, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম। বিশ্ব নবীজি বলেছেন, এই আশুরার দিনের সিয়াম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের পরে সবথেকে দামি যে রোজাটা, এটা হলো এই আশুরার দিনের রোজা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আজকে মুহররম মাসের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আজকে মুহররম মাসের 8 তারিখ। আশুরার দিনের যে বিধান, সেটা হলো আপনার 2টা সিয়াম রাখতে হবে। কয়টা? 2টা। এটা হলো ইহুদিদের সাথে বিরোধিতা করবার জন্য। বিশ্ব নবীজি যখন মদিনায় বুকে গেলেন, মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে। কি করে? রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে যখন গেলেন, মদিনার বুকে যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদিরা এই সকল দিনে সিয়াম পালন করে। নবীজি তাদের কাছে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, এই দিনে সিয়াম কেন পালন করো? ইহুদিরা বলল, গো নবীজি, এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আর ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে সুবায়া সুবায়া মেরে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এর শুকরিয়া করবার জন্য হযরতে মূসা এই দিনে সিয়াম পালন করতেন, এজন্য আমরাও সিয়াম পালন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ইহুদিরা, শুনে নাও, তোমাদের থেকে আমরা বেশি মূসা নবীর প্রতি হকদার। কেননা মূসা নবী হকপন্থী নবী ছিলেন, কিন্তু তোমরা এখন যে নতুন ধর্ম আবিষ্কার করেছো, এই আবিষ্কারিত ধর্ম ইসলাম কখনো সমর্থন করে না। সুতরাং আমরাও এই দিনে রোজা রাখবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সাহাবাদেরকে ঘোষণা দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, রোজা রাখবা ঠিক আছে, কিন্তু আমাদের মূলনীতি হলো ইহুদিদের সাথে সামঞ্জস্য করা যাবে না। ইহুদিরা যেটা করে তার বিপরীত করাই হলো ইসলামের ধর্ম। ইহুদিরা যেহেতু এই একটা দিন সিয়াম পালন করে, এজন্য তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, ওই একটা দিন তো সিয়াম পালন করবা, তার সাথে হয় আগে একদিন মিলাবা, নয় পরে একদিন মিলাবা। বুঝতে পারছেন? হয় আগে একদিন মিলাবা, না হয় পরে একদিন মিলাবা। হয়তো মুহররম মাসের 9 তারিখ আর 10 তারিখ রাখবা, না হয় 10 তারিখ আর 11 তারিখ রাখবা। তাইলে আর ওদের সাথে আমাদের মিলল না। দুঃখজনক হলেও সত্য, আমার ভাইয়েরা, এই দিকে আমরা ঠিকই ইহুদিদের সাথে মিলাচ্ছি না, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অভ্যস্ত করতেছি ইহুদিদের কালচারের সাথে। ঠিক কিনা? ইহুদিদের কালচারের সাথে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে যখন ইহুদিদের ড্রেস আপ পরে বাংলার জমিন দিয়ে হাঁটে, তার মা এবং বাবা তাকে সাথে নিয়ে রাস্তা পার করায়, তার মানে বোঝা যায় মাও ওটা সাপোর্ট করে, বাপও ওটা সাপোর্ট করে, অথচ ওরা মুসলিম পরিবার। ঠিক কিনা? আছে না নাই আমার ভাইরা? সুতরাং শুধুমাত্র ইবাদত সব কিছু ইবাদত। পোশাক পরা কি ইবাদতের বাইরে নাকি? আপনি কি মসজিদে পোশাক ছাড়া আসতে পারবেন নাকি ভাই? বলেন। পোশাক তো পরতে হবে, পোশাক পরাও একটা ধর্ম, পোশাক পরাও একটা ইবাদত। সুতরাং পোশাকের ক্ষেত্রেও আমরা কালচার ফলো করব ইসলামের নাকি ইহুদিবাদীদের? কথা বলেন। ইসলামের। আমার ভাইয়েরা, সর্বশেষে বলতে চাই, মুহররম মাসের রোজাটা অতি গুরুত্বপূর্ণ। না রাখলে অবশ্য গোনা নাই, তবে সওয়াব আসে। সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, তারা আমরা ইনশাল্লাহ এই দিনের রোজাটা রাখবো। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ভাইয়েরা, মুসলমান হয়েছে, আমাদের কি প্রয়োজন নাই যে আমরা অন্তত আরবির যে 12টা মাস আছে, এই মাসের নামগুলো নিজেরা জানবো এবং সন্তানদেরকে জানাবো? দরকার আছে না নাই? আছে। আরবি মাসের নাম এখানে অনেককেই ধরলে কেউ বলতেই পারবে না, কিন্তু এটা একদমই খুবই লজ্জাজনক। থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাল থেকে নিয়ে হিজরি সাল তিনি কি করেন? গণনা করেন। আমার ভাইরা, এই হিজরি সাল এজন্য আমাদের মনে রাখার দরকার আছে না নাই? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল,
মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। মনে রেখো, জেনে রেখো হে মুসলমান, সবাই বলেন মনে রেখো, জেনে রেখো হে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে প্রাণে ইসলামী সংস্কৃতি ধারণ করার তৌফিক দান করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।